নমস্কার বন্ধুরা, আমার কাহিনী আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই বুঝে গেছো আমরা নিশ্চয়ই আবার কোথাও একটা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। আর তেমন কিছু কাজ না, অতি সামান্য কিছু কাজের জন্য আমরা বেরিয়েছি, কিন্তু যাব হচ্ছে গিয়ে সবাই মিলে, মানে আমরা যেখানে যাব একেবারে দল বেঁধে। আপি আর মায়ের সামান্য একটা কাজ ছিল হাওড়াতে, কিন্তু আমরা না গেলেও চলতো, কিন্তু আমরা তো যাবই, যেখানেই যাই সবাই একসাথে যাবই, কোনো কাজ থাকুক আর নাই থাকুক। তো কাজটা মেটার পরই আমাদের তো আবদার কোথাও একটা নিয়ে যেতে হবে। তো হাওড়ার মধ্যে কাছাকাছি আর কোথায় যাই সেটাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় এলো কাছেই একটা ভালো ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। এই যে দেখো হাওড়ার ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা গেস করো তো আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা গেস করতে পারছো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি আবনি মল, যেটা রয়েছে শিবপুরে, একদম হাওড়ার কাছাকাছি। তো এইটুখানি সময়ের মধ্যে কোথায় আর যাবো, আমরা চলে যাচ্ছি আবনি মল। সেখানেই ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, এসবই ভেবে রেখেছি। জানি না কি হতে চলেছে আমাদের সঙ্গে, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। যেমনি বলা তেমনি কাজ, অমনি গাড়ি ঘুরিয়ে নিলাম মলের দিকে। এই যে দেখো এসেও গেলাম মলের কাছাকাছি। আর যেহেতু আমরা হাওড়ার দিক থেকে আসছিলাম, তাই আমাদেরকে একটা ইউ টার্ন নিয়ে আবার যেতে হবে। তো সেই জন্য তোমরা হয়তো ভাবছো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি না, আমরা হাওড়া দিয়ে এসেছি, সেই জন্য আমরা ইউ টার্ন নিয়ে আবার ওখানে ইন করব। তো আমরা তো অনেকবারই গেছি সবাই, বাপি, আমি, মা, রাজ, সবাই গেছি অনেকবারই মোটামুটি, কিন্তু মাম্মাম কিন্তু একবারও এই মলে যায়নি। তো দেখো আমরা এই যে পার্কিংয়ে ঢুকে গেছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এখান থেকে আমরা এন্ট্রি করব মলের মধ্যে। আর এই মলে মোটামুটি ঘুরতে আসার জন্যই ঠিক আছে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এখান থেকে মার্কেটিং করা বা কিছু কেনাকাটা করা সত্যি অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমরা পৌঁছে গেছি। হয়তো সামান্য কিছু কেনাকাটা করেছি, কারণ দেখো আমাদের সব সময় এখান থেকে কেনাকাটা করা সম্ভব নয়, তাই মামাকে একটু ঘোরাবো বলে আর নিজেরাও একটু ঘুরবো বলেই কিন্তু মেনলি এখানে আসা। এই যে দেখো আমরা ঢুকে পড়েছি এখানের মধ্যে। আর মামাম যেহেতু প্রথমবার এই মলটা এসেছে, এখানকার আলো জাঁকজমক দেখে ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি। আর ঢোকা মাত্রই তো ছুটোছুটি করতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এদিক ওদিক তাকাচ্ছে, যেদিকেই তাকাচ্ছে ছোটদের খেলনায় ভর্তি। আর এই যে কারগুলো দেখছো, এটা দেখে তো ও একবার বললো চাপবো, কিন্তু আমি আর ওখানে জিজ্ঞাসা করিনি যে এটা চাপাবো কি না। তো আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম ওপর ফ্লোরে, কারণ ওপর ফ্লোরে আমাদের একটুখানি দরকার ছিল। তো দেখো আমরা কোথায় যাচ্ছি, আর এই হচ্ছে এক্সেলেটার। ওরে বাপরে, মানে এখানে গিয়ে আমার একটুখানি ভয়টা হয়তো কমেছে, কিন্তু মা তখনও একটু ভয় পাচ্ছে যে কিভাবে উঠবে না উঠবে। আগে আমিও ভয় পেতাম। তো যাই হোক, বাপি আমাকে বলছিল হেল্প করবে, আমি বললাম না আমি যাব, তুমি চলো। তো এই যে দেখো আমি আবার এখানে পাকাপোনা করে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি যে মাম্মাম কি করছে। তো যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেলাম। আর এদিক ওদিক তাকাতে তাকাতে তো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো কিছুই বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ভয় লাগছে যে আমি কোনটার রুপিস জিজ্ঞাসা করব, যে প্রাইস কত আছে সেটাও জিজ্ঞাসা করতে একটা ভয় লাগছিল। তো যাই হোক, এই যে বাচ্চাদের যে জিনিসপত্রগুলো ছিল মানে এতই সুন্দর, মানে চোখটা তোমার ওখানেই আটকে যাবে। তো যাই হোক, মাম্মাম খুব বেশি বায়না করে না, ও কিন্তু দেখেই আনন্দ নিচ্ছিল যে আমার এটা চাই ওটা চাই। ও কিন্তু একেবারে এরকম ধরনের নয় এবং বলে না, যেটা আমার জন্য আর ওর বাবার জন্য খুবই ভালো। তো যাই হোক আমরা ঢুকেছিলাম প্যান্টালুন্সে, প্রথমবার, আমরা কিন্তু আগে কখনো কেউ ঢুকিনি। আর এখান থেকে নেবার ছিল মায়ের জন্য 2 সেট চুড়িদার, কারণ মায়ের ভালো কোনো চুড়িদার নেই। আর তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে যে আমরা এদিক ওদিক অনেক জায়গায় যাই, আর সব ক্ষেত্রে ট্রাভেল করার সময় কিন্তু শাড়ি পরলে পসিবল হয় না। তো আমি মাকে বেশি ফোর্স করি যে মা তুমি চুড়িদার পরে কিন্তু বেড়াতে যাওয়ার সময় চুড়িদারটা পরো, তাহলে খুব বেশি ভালো হয়, কারণ ট্রেনে বাসে অনেক সময় অনেক কিছুই আমরা ট্রাভেল করি, তো চুড়িদারটা সব থেকে সেফ এবং সব থেকে ভালো। তো এই কারণে আমরা ওখানে চলে গিয়েছিলাম মায়ের জন্য চুড়িদার কিনতে। আর ওখানের কোয়ালিটি নিয়ে তোমাদেরকে কি বলবো, মানে জামা কাপড়ের কোয়ালিটি হচ্ছে একদম 100%, এতটাই ভালো যে মানে যারা তো ব্যবহার করো জানোই, আর যারা ব্যবহার করো না তাদেরকেও বলবো যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সত্যি দারুণ কোয়ালিটি। তো এই যে দেখো চেঞ্জিং রুম, এখানে মায়ের জন্য 2 সেট চুড়িদার পছন্দ করা হয়েছে, আর মা সেগুলো পরে পরে দেখছে যে সেটা মায়ের ভালো লাগছে কিনা। আর আমরাও মাকে সাজেস্ট করছি যে তুমি কোনটা নেবে। আর একটা ভালো বিষয় হচ্ছে এখানকার কিন্তু যে মাপ,
এক্সেল, ডাবল এক্সেল এগুলো কিন্তু অনেকটাই ভালো, মানে বাইরে যেটা তোমার ডাবল এক্সেল লাগে সেটা কিন্তু এখানে এক্সেলেই হয়ে যাবে। তো তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের এখানটায়, এই জোনটায়। এখান থেকে যে গেছি, আর মামামের জন্য বাপি কিছু নেবেন এটা তো হয়ই না, ওর জন্য এক সেট প্যান্ট এবং এক সেট জামা ওখান থেকে নেওয়া হয়েছিল, আর বড় মামামের জন্যও নেওয়া হয়েছিল। আর বাচ্চাদের জামা কাপড়ের যে এত সম্ভার, যে কি বলবো, আমার তো মানে মেয়েদের জামাগুলো দেখে ওখানেই মানে আমার মাথা ঘুরে যাবার খাপ। তো যাই হোক, প্রাইসগুলোও সেরকম ছিল, তাই একটা সেট নিয়েছি আমরা, আর বেশি নিই। আর আমিও বারণ করছিলাম বেশি নেওয়ার দরকার নেই, আর যেহেতু ওনার জামা নেওয়া হচ্ছে, ওনার নাচটা তো তোমরা দেখতেই পেলে। তারপর এখানে ভাবছিলাম ওর জন্য একটা জুতো নেব, কারণ এখানকার জুতোর কোয়ালিটি খুবই ভালো, আর ছোটদের কিন্তু একটুখানি ভালো জুতো পরানোই ভালো, কারণ ছোট থেকে ওদের পায়ের শেপটা ভালো আসে। তো এখানে নানান রকম জুতো ছিল, আমার একটু মেয়েদের যে জুতোগুলো এগুলোর প্রতি অ্যাট্রাকশানটা একটু বেশি, তাই আমি চাইছিলাম এই ধরনের কোনো একটা জুতো নেব। তো দেখছিলাম, কিন্তু শেষমেশ আর সেগুলো নেওয়া হলো না। কমফোর্টেবল একটা জুতো ওর বাবা পছন্দ করলো, একটা বুট, সেটাই নেওয়া হয়েছিল। আর এখানে পরিয়ে পরিয়ে দেখা হচ্ছিল যে কোনটা ভালো লাগছে বা কোনটা তো মামার সেরকম কোনো পছন্দ ছিল না, আমরা যেটাই নিয়েছি ও সেটাতেই খুশি। আর ওর বাবার পছন্দ এই যে বুটটা, এটাই নিয়েছিলাম। তো মোটামুটি কয়েকটা আমাদের শপিংয়ের মধ্যে ছিল, সেটা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি তাই জন্য একটু ওয়াশরুমেও যাওয়া ছিল। আর এখানে ছিল দেখো হাত ধুয়ে হাত শুকানোর জন্য একটা এয়ার ছিল, গরম এয়ার। তো আমি মাকে রিকোয়েস্ট করছি, মা তুমি এখানে হাতটা শোকাও, আমি ভিডিও করব। মা বলছে দিয়েও পারি। তো যাই হোক, এইভাবে এবার আমাদের গাড়িটার আবার ভাড়া ছিল, তো সেই জন্য আর ওখানে আর অন্য কোনো ফ্লোরে যাওয়া হয়ে ওঠেনি। তো এই সেকেন্ড ফ্লোর থেকেই আমরা ওখানে বেরিয়ে গিয়েছিলাম। তো আরও একদিন আসবো অবশ্যই, এবং পুরোটাই ঘুরবো। তো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু গাড়িটা আবার লাগবে, তো সেই জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল। যেহেতু আমরা 4th ফ্লোরে টিটে যেতে পারিনি, তো আমরা বাইরে থেকে এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম। কিছু বলতে আমরা একটা পপকর্ন নিয়েছিলাম বিগ সাইজের, আর সেটা খেতে খেতেই বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।